একসময় ভারত পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ছিল স্বাভাবিক, যেমন পাকিস্তানের দারুণ জনপ্রিয় হিন্দি সিনেমা বলিউড তারকারা, যাদের মধ্যে ছিলেন শাহরুখ খান, মাধুরী দীক্ষিত কিংবা কারিনা কাপুররাও। কিন্তু পেহেলগামে হামলার পর দুই দেশের সামগ্রিক সম্পর্কই এখন অস্বাভাবিক। শোবিজের বিষয়টি ভিন্ন হলেও তাতেও পড়েছে ছেদ। এমন আবহে অভিনেত্রী কারিনা কাপুরের এক মন্তব্য নিয়ে চলছে নানা চর্চা। এক সাক্ষাৎকারে মজার ছলে কারিনা বলেছিলেন, আমি ক্যারিয়ারের শুরুতেই পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছি, তাই আমাকে পাকিস্তানি বলেও দিব্যি চালিয়ে দেয়া যাবে। কারিনা তার ক্যারিয়ারের শুরুতেই রিফিউজি ছবিতে পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর কুরবান ছবিতেও প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক হিসেবে তাকে দেখা যায়। এছাড়াও ২০১২ সালে পাকিস্তানের এক অনুষ্ঠানে অভিনেত্রী নিজেই জানান, স্বামী সাইফ আলী খানের বেশ কিছু আত্মীয় স্বজন এখনও পাকিস্তানে রয়েছেন। তারা প্রায়ই ফোন করে অভিনেত্রীকে পাকিস্তানে আসার নিমন্ত্রণ জানান। অন্যদিকে পেহেলগাম কাণ্ডের পরই পাকিস্তানি তারকাদের নিষিদ্ধ ঘোষণা করা হয় ভারতে। তাদের পাকাপাকিভাবে নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়েছে। তাদের সামাজিক মাধ্যমও নিষিদ্ধ করা হয়। অভিনেত্রী হানিয়া আমির, আতিফ আসলাম, মাহিরা খান, ফাওয়াদ খান, মাওরা হোসেনের মতো তারকাদের আর দেখতে পাচ্ছিলেন না এদেশের অনুরাগীরা। তবে ১ জুলাই হঠাৎ চাউর হয়ে যায় পাক অভিনেত্রী মাওরাকে সামাজিক মাধ্যমে ফের দেখতে পাচ্ছেন ভারতের অনুসরণকারীরা। এর আগে জুলাই মাসের প্রথম দিনেই পাক তারকাদের প্রতি খানিক যেন শিথিল হয়েছিল ভারতের কড়াকড়ি, কিন্তু একদিন কাটতে না কাটতেই ফের চরম পদক্ষেপ শুরু। নতুন করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে পাক তারকা ও তাদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলো। এদিকে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দাবি করেছে, পাকিস্তানি তারকাদের যেন সারা জীবনের মতো নিষিদ্ধ করা হয়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।